হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটা দিনে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি হচ্ছে আমার ছোট্ট একটি ডাইনিং স্পেসটাকে আমি কিভাবে ডেকোরেশন করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি না কেন আমার এই টেবিলটাই মনে হয় ঘরের মধ্যে সবচেয়ে বেশি অগোছানো থাকে। যতই গুছিয়ে রাখার চেষ্টা করি এটা নোংরা হয়েই যায়, এটা সেটা ওইভাবে রাখতে রাখতে এটা একদম মনে হয় সকাল থেকে সন্ধে হতে হতে এরকম একদম মেসড আপ হয়ে যায়। তো ভাবলাম আজকে সকালে উঠে আমি এটা ঠিক করি, না হলে আমার মাথাটা গরম হয়ে যাবে। তো আমি টেবিলটাকে, যেহেতু কাচের টেবিল, আমি একটু ডিশ ওয়াশার দিয়ে একটু ভালো মতো ক্লিন করে নিয়েছি। দেন হচ্ছে রানারটা বিছিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আমি ট্রাই করতেছিলাম কিভাবে রাখলে সুন্দর দেখা যায়, এদিক সেদিক রেখে দেখতেছিলাম যেভাবে ভালো লাগবে সেভাবেই রাখবো আর কি। তো আমার যেই জিনিসগুলোকে রিফিল করতে হবে সেগুলোকে আমি রিফিল করছি। আমি হচ্ছে এটার মধ্যে কতগুলো বাদাম রেখে দেন ডেকোরেশন করব। আসলে আমি ওইভাবে কোনো প্রফেশনালভাবে সর্বোচ্চ সুন্দর লাগানোর ট্রাই করতেছি এরকম না ব্যাপারটা। আমার চোখে যেভাবে দেখতে ভালো লাগতেছে আমি ওইভাবেই সেট করব। এটা মনে হয় প্রত্যেকেরই আমার মনে হয় প্রত্যেকে এভাবেই করে, যে নিজেরা যেভাবে নিজেদের কাছে ভালো লাগে সেভাবেই সাজায়। তো আমি যেহেতু নিত্যদিন এই বাদাম তারপর হচ্ছে যা যা লাগে সেটা দিয়ে আমি ডেকোরেশন করব, চাইলেই যাতে হাতের কাছে সব কিছু পাওয়া যায়। সারাদিন টুকটাক করে কাজ করতে থাকলেও দেখবেন অনেক সময় ঘর অগোছানো হয়েই যায় না চাইলেও। আবার আমি হচ্ছে প্রত্যেক দিন সব কিছু একদম গুছিয়ে রাখি এরকম না, একটু একটু রয়ে সয়েই আমি কাজ করতে পছন্দ করি। আমি এত তাড়াহুড়া করে কাজ করতে পারি না। আমার বাকি বোনরা খুবই দ্রুত এবং খুবই সুন্দরভাবে কাজ করতে পারে, বাট আমি কেন জানি পারি না। আমার একটু সময় লাগে, আমার একটু টাইম নিয়ে ভালো মতো কাজটা করতে হয়। আমি এত দ্রুত কাজ করতে পারি না। রান্না বান্নার ক্ষেত্রেও তা, আমি এত দ্রুত রান্না করতে পারি না। দেখা যায় আপুদের সাথে আসলে কোনো ধরনের জোড়া হবে না, কারণ হচ্ছে ওরা বড়, অনেক কিছু তাড়াতাড়ি রান্না করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে গেছে। বাট আমি ট্রাই করেছি তাড়াতাড়ি রান্না করার, অল্প রান্নাই, বাট আমার কেন জানি দেরি হয়েই যায়। আমার ভিডিওর এই পর্যায়ে আপু এবং ভাইয়াদের বলবো, আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কমেন্টসগুলো আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি এনকারেজ করে। আর আমি অনেক এনজয় করি ব্যাপারটা, সবার কমেন্টসের রিপ্লাই দিতে। যেহেতু আমার ভিউজ অনেক বেশি কম, তো আমি সবার রিপ্লাই ওইভাবে করতে পারি। তো আপনাদের কাছে আমার এই ডেকোরেশনটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।